হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস, আশা করছি তোমরা সব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো গাইস, আজকে এসেছি একটা মানে MT-50 সেল আছে, যেটা গাইস তোমরা দেখা পাচ্ছ। আর গাইস এমটির ওনার হচ্ছে এই দাদা। দাদা কেমন আছো? এই ভালো আছি, তোমাদের ভালোবাসা। আর এই MT-50টা গাইস সেল আছে, কারণ গাইস দাদাই এই MT-50টা দিয়ে নেবে জিটি। কারণ দাদার অনেক দিন থেকে শখ যে একটা জিটি নেবে, আর গাড়ি অনেক বেশি হয়ে যাচ্ছে। আর গাইস MT-50টা দেখা যাচ্ছে ফুল লোডেড, একদম ফুল লোডেড একদম গাড়ি। আর গাইস 1.5 লাখ টাকা আমাদের খরচা হয়ে গেছে অলরেডি গাড়িটা মডিফিকেশনের পিছনে, তাই তো নাকি? যাবে ভাব, যাবে ভাব। যাবে ভাব। মোটামুটি গাইস তোমরা মডিফিকেশন থেকে দেখাই পাচ্ছ গাড়ি ফুল লোডেড, একদম গাইস ফুল লোডেড। গাড়ির চাকা থেকে শুরু করে গাইস ফুল সিস্টেম, এক্সস্ট গাইস। আর হ্যান্ডেল বারটা দেখা যাচ্ছে গাইস সব পুরো একদম, মানে এখানে দেখা যাচ্ছে গাইস বডিতে পুরো র্যাপ করা পেছনে। আর সব গাইস ডিউকের একদম অরিজিনাল ইন্ডিকেটর লাগানো। আর এইটা হচ্ছে 11 প্রফিটের গাইস ফুল সিস্টেম, টাইটেনিয়াম গাইস, ব্লু টাইটেনিয়াম একদম। তো গাইস আর সামনেতে লুকটা তোমরা দেখা পাচ্ছ, সামনের লুকটা গাইস দেখা পাচ্ছ খুব অ্যাগ্রেসিভ লুক। গাড়িটা কেমন লাগছে বাদ বাকি এবারে তোমরা পুরোপুরি ভালোভাবে তোমাদেরকে একটা সিনেমাটিক শট নেব। শুরু করো তোমরা। প্রথম হুইল কভার দিয়ে শুরু করছি। হ্যাঁ, প্রজেক্ট মোটরসের দুটো হুইল কভার আছে, সামনে পিছনে বোথ। এবং টায়ারটাও নতুন, এটা সবে 2000 চলেছে। ব্র্যান্ড নিউ অ্যাপোলো আলফা H1 টায়ার। আর হুইল কভারটা প্রজেক্ট মোটরসের পুরো। আর প্রোক প্রোটেক্টর দু সাইডে লাগানো আছে, ফ্লেম স্লাইডারও লাগানো আছে। আর ফগ লাইট লাগানো আছে 4টে, সামনে দুটো আছে যেটা সব থেকে বিস্ট লুক দেয়। সামনে দুটো, সাইডের এটা হচ্ছে যেহেতু আমি বাইরে যেতাম তাই সাইডের ওই সাইড লাগানো আছে। আর হেলমেটে কি উইংস না কি বলে এগুলো, আচ্ছা আচ্ছা, তো এই আলাদা করে লাগিয়েছি। এটা জাস্ট একটু Modification, হ্যাঁ হ্যাঁ। শার্ট ব্লুকের জন্য। আর দেখতে এগুলো তো কোট কার্বন, পুরোটাই র্যাপিং এতে করা আছে। এখানে 5D কার্বন র্যাপিং এর আছে। আর অরিজিনাল হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল ব্রেক লিভার, ইয়ামা কোম্পানিরই অরিজিনাল ব্রেক লিভার। আর 390 হ্যান্ডেল বার এন্ড মিরার, যেটা খুবই সুন্দর, মানে খুব প্রিমিয়াম কোয়ালিটির। আর আরসিবির কি বলে এটাকে, গ্রিপ হ্যান্ডেল বার। আচ্ছা, ব্র্যাম্বোর মাস্টার সিলিন্ডার দুটো ক্যান লাগানো আছে। অরিজিনাল মাস্টার সিলিন্ডার তো? হ্যাঁ, ব্র্যাম্বোর এটা অরিজিনাল মাস্টার সিলিন্ডার। সিস্টেমটা শুধু করা হয়নি, সেটআপটা করা আছে। যে আরসিবির ব্রেক আর ক্লাচ কেবিলের সিস্টেমটা করতে পারবে, সে চাইলেই যে কেউ করতে পারবে, শুধু এটা করা আছে, শুধু ওটা লাগানো হয়নি। আর 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 তো সেরকম সাইলেন্সারটা হ্যাক্রাবাবি গেম 1 উইথ ব্লু টাইটেনিয়াম ব্যান্ড পাইপ। এটা ব্লু, তাই তো? একদম, এটা ইন্ডিয়াতে খুব বেশি 2 থেকে 3 পিস আছে। আচ্ছা, আচ্ছা। এই ব্লু টাইটেনিয়াম হেডার্সটা। আচ্ছা, এটার প্রাইস কত হতে পারে দাদা? এটা আমার পড়েছিল 12K, কেরালা থেকে আনিয়েছিলাম। আচ্ছা, 12K পড়েছিল পুরো অল এক্সেস, মানে এক্সস্ট আর ব্যান্ড পাইপ মিলিয়ে। আচ্ছা আচ্ছা ডিবি কিলার আছে আলাদা ওটা। আচ্ছা, তারপর পিছন থেকে তোমাদেরকে একবার লুকটা দেখাচ্ছি, তোমরা একবার পিছন থেকেও দেখে নাও। এটা হচ্ছে কি অরিজিনাল কেটিএম এর তো? আচ্ছা আচ্ছা, এটা অরিজিনাল কেটিএম এর লাগানো আছে। আর এর সঙ্গে কি তুমি যখন গাড়িটা সেল করে দেবে তখন কি এর সঙ্গে যে অরিজিনাল যে পাইপটা ছিল ওটা কি তুমি দিয়ে দেবে? হ্যাঁ, যে গাড়ির অরিজিনাল যা স্টক আছে সেগুলো তো দেবই। আর সঙ্গে হচ্ছে এটা আছে একটা বাপিপের একদম। তো গাইজ একবার তোমাদেরকে সাউন্ড সিস্টেমটা তোমাদেরকে শোনাবো, আর তোমরা নিশ্চয়ই শুনলে ভালো লাগবে, ঠিক আছে? খারাপ না, ভালোই লাগবে। দাদা একবার স্টার্ট দাও। सुकून का नाम सुना है? हाय हाय, इतना सुकून। 7000 RPM के बाद बहुत लाउड हो जाता है।
वो डिविगुलर है वो जो ना है बहुत लाउड है बेस तो आलादाই তো এখানে হচ্ছে কি আবার দেখতে পাচ্ছ মোবাইল হোল্ডারও লাগানো আছে। আর এইটা কি দাদা, এটা আমার কোশ্চেন করার ছিল। এটা এটা হচ্ছে ফগ লাইটের যে হাইনেসটা আছে ব্যাটারি হাইনেস, যাতে যেহেতু আমার 4খানা ফগ ল্যাম্প ইনস্টল আছে ব্যাটারির ওপর অনেকটাই প্রেসার পড়ে, হাইনেসটা লাগালে হচ্ছে ওর ওপর কোনো প্রেসার যায় না, ব্যাটারির কোনো ইস্যু আসে না, তাই জন্য এটা আলাদা করে একটা সুইচ লাগানো। আর এটা হচ্ছে ফগ লাইট টিপার হবে, ঠিক আছে, রাতের অন্ধকারের জন্য ফগ লাইট এই টিপারের এই জন্য মানে 3 রকম মোড আছে, এছাড়া কিছুই নেই। ওটা অনেক কাজের জিনিস, ব্যাটারি হাইনেসটা ফগ লাইটের জন্য অনেক অনেক কাজের জিনিস। তাহলে ব্যাটারি ফ্যাটারি বসে যায়, ওটার জন্য কোনো ইস্যু হয় না। 1 বছর আমার লাগানো আছে, কোনো ব্যাটারি ইস্যু হয় না। তোমরা আর র্যাপিংটাও যেটা করি যে ভাই একদম পুরো কুল লাগছে, দূর থেকে বলো কাছ থেকে বলো, মানে ভিডিওর মধ্যে কেমন লাগছে তোমরাই কমেন্ট করে বলে দাও। আলাদা লেভেলে আছে, আচ্ছা, ঠিক আছে? মানে অনেকের র্যাপিং দেখেছি এখান থেকে কেটে এখান থেকে কুটে কাটাকুটি করা থাকে, এখান থেকে কাটা থাকে, কিন্তু অনেকেই এটা দেখে ফার্স্টে দূর থেকে দেখে তো বুঝতে পারবে না যে এটা র্যাপ করা আছে, ভাববে কালার করা বা ডিপিং করা। আর কাছে এলে তখনই একমাত্র বোঝা যাবে যে এটা র্যাপ করা আছে এই স্টাইলে। আর দাদা তুমি কি এটা লাগিয়েছো নাকি? না, এটা কোম্পানি থেকেই। আচ্ছা, এটা কোম্পানি থেকে ফিটেড, তাই তো? আমার লাগানো। আচ্ছা আচ্ছা, আমার তো জানা নেই না। আর পিছনের টায়ার তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো মানে এখনো নতুন হয়ে আছে, দেখতেই পাচ্ছ একদম পুরো নতুন। টায়ারের এখনো গ্রিপ ভালোভাবে কাটেনি, দেখো সাইডের, এই দেখো। আর তোমাদের একবার কত কিলোমিটার চলে যায় সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা, 25,118 টোটাল চলেছে। তুমি টায়ার চেঞ্জ করেছিলে কি? টায়ার চেঞ্জ করেছিলে দুটো? সামনে পিছনে দুটো। আচ্ছা আচ্ছা, ব্র্যান্ড নিউ লাগানো। আচ্ছা দেখতে পাচ্ছ। টায়ার নেই। আচ্ছা ঠিক আছে, কিন্তু টায়ারের গ্রিপটা কিন্তু সামনে বলো বা পিছনে বলো, কি বললে টায়ারটা কি লাগানো? অ্যাপোলো আলফা এইজন, মানে এই সেগমেন্টের সবথেকে দামি টায়ার এটা। আচ্ছা আচ্ছা, আর ভালো গ্রিপ, ভালো মানে সবকিছুই ভালো, এতে কর্নারিং দাম, মানে লিনটিন ভালো করা যাবে। Best. আচ্ছা তারপর তো ম্যাটজেলার ফ্যাটজেলার অনেক টায়ার আছে, কিন্তু এই সেগমেন্টের সবথেকে বেস্ট টায়ার এটা। আচ্ছা দুটো পেয়ার 12K পড়ে। আচ্ছা আচ্ছা, তোমাকে একবার এক্সস্টটা দেখিয়ে দিচ্ছি, দেখো এখান থেকে ব্যান্ড পাইপটা দেখো, ফুল সিস্টেম কিন্তু। হ্যাঁ দেখো, পুরো ব্লু টাইটেনিয়াম, আলাদাই লেভেলের লুক করেছো দাদা তুমি কিন্তু। মানে মডিফিকেশনটা আমি দেখেছি অনেক গাড়িতে, তবে এই রকম মডিফিকেশন আমি কিন্তু কখনোই দেখিনি। এত কুল লাগছে কাছ থেকে, মানে এত কুল লাগছে। তোমরা মানে ভিডিওর মধ্যে কেমন লাগছে বলতে পারছি না, তবে আমার মানে সামনাসামনি খুব ভালো লাগছে। আর এর প্রাইসটা দাদা কত রেখেছো? দেখেছি 1,45K। এবার নেগোশিয়েট হয়ে যাবে তো? কমে যাবে। আচ্ছা আচ্ছা, তো ভাই যদি আমার ভিডিও দেখে আসো তাহলে কিন্তু নেগোশিয়েট করে দেবে দাদা, তাই তো? একদম একদম। আচ্ছা, সেটা নিয়ে আচ্ছা। নাম ট্রান্সফার আমি দায়িত্ব নিয়ে করে দেবো, ওদের কোনো হেডেক নেই, আলাদা কোনো ঝামেলার কিছু নেই। ভাই লুক দেখলে তো যে কোনো ছেলের ভাই পছন্দ লেগে যাবে, যেভাবে মানে লুকিং করে আছে গাড়িটা, এত সুন্দর লুক ভাই। এফজেড এসে যাবে 1.5 লাখ টাকা এফজেড, এই গাড়ি মডিফিকেশন নিয়ে 1.5 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, তুমি তো মডিফিকেশন করেছো মনে হচ্ছে প্রায় মোটামুটি 60-70 হাজার টাকা তো মডিফিকেশন করা আছে। হ্যাঁ, গাড়ি তাহলে ক টাকা দামে দিলে তুমি? 1 লাখ ভাই 1 লাখ টাকার গাড়ি ভাই, এমটি 1 লাখ টাকার, তোমরা চিন্তা করতে পারছো ভাই? এত মানে হিট ভাবে মডিফিকেশন করেও তোমাদেরকে 1,45,000 দাদা দিয়ে দেবে, আর অন টেবিল নেগোসিয়েট হয়ে যাবে, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। বাদ বাকি এবারে তোমরা পুরোপুরি ভালোভাবে তোমাদেরকে একটা সিনেমাটিক শট নেবো।